বিশ্বের 7 আশ্চর্যের একটি গ্রেট ওয়াল অফ চায়না। দেখতে যেন শুধু ইট পাথরের দালান, কিন্তু এর গায়ে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, রাজাদের যুদ্ধ, বহু মানুষের আত্মত্যাগ আর হাজার বছরের ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানব এই প্রাচীর কিভাবে তৈরি হলো, সত্যিই কি মহাকাশ থেকে দেখা যায়, এর নিচে কি কোনো গোপন সুড়ঙ্গ আছে, আর কেন এটাকে ঘিরে অসংখ্য অজানা গল্প ছড়িয়ে আছে। তো চলুন রহস্যের দরজা খুলে হাঁটতে শুরু করি পৃথিবীর সবচেয়ে লম্বা মানব নির্মিত কাঠামো গ্রেট ওয়ালের ওপারে। অনেকে মনে করে গ্রেট ওয়ালের দৈর্ঘ্য 2000 থেকে 3000 কিলোমিটার, কিন্তু সত্য হলো সাম্প্রতিক জরিপে পুরো গ্রেট ওয়ালের দৈর্ঘ্য ধরা হয়েছে প্রায় 21,196 কিলোমিটার। দৈর্ঘ্য এত বড় যে চীনের 15টি প্রদেশ পেরিয়ে গেছে, মরুভূমি, পাহাড়, নদী, জঙ্গল সব কিছু পার হয়ে গেছে। পৃথিবীকে এক অর্ধেক ঘিরে ফেললেই হয়। এই বিশালত্বই এর প্রথম রহস্য। এত বড় দেয়াল মানুষ কিভাবে তৈরি করলো? গ্রেট ওয়াল এক সময় হয়নি, এক রাজাও করেনি। 7ম শতাব্দী খ্রিস্টপূর্ব থেকে শুরু করে 16শো শতাব্দী পর্যন্ত প্রায় 2300 বছর ধরে এটাকে বানানো হয়েছে। এটা নির্মাণে ব্যবহৃত হচ্ছিল পাথর, গাঁথনি, পোড়াইট, আর সবচেয়ে অবাক করা উপাদান চালের গুঁড়া মেশানো বিশেষ মর্টার, যা অত্যন্ত শক্ত। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হলো, শোনা যায় প্রচণ্ড ঠান্ডা আর পর্বতচূড়ায় মানুষ পড়ে যেত। অনেক শ্রমিক নির্মাণকালেই মারা যায়, তাদের অনেককে দেয়ালের ভেতরে কবর দেয়া হয়েছিল। এজন্য একটা জনপ্রিয় কথা ছড়িয়েছে, গ্রেট ওয়াল শুধু ইট আর পাথরে তৈরি নয়, এটা মানুষেরও তৈরি। যদিও ইতিহাসবিদরা বলেন দেয়ালের ভেতরে সরাসরি মানবদেহ পাওয়া যায়নি, তবু লাখ লাখ শ্রমিক এই নির্মাণে প্রাণ হারিয়েছিল, এটা সত্য। গ্রেট ওয়ালকে অনেকে শুধু পর্যটকদের জায়গা বলে মনে করে, কিন্তু এর উদ্দেশ্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এটা ছিল যুদ্ধ প্রতিরক্ষার জন্য তৈরি বিশাল শিল্ড। চীনকে রক্ষা করতে হয়েছিল উত্তর দিকের যাযাবর আক্রমণকারী, যেমন মঙ্গল, হিউনু, তুর্কি গোত্র থেকে। অনেকেই ভাবে গ্রেট ওয়াল শত্রুকে পুরোপুরি থামিয়ে দিত, কিন্তু আসল সত্য হলো এটা শত্রুকে থামানোর চেয়ে শত্রুকে ধীর করে দিত, যাতে সৈন্যরা আগেভাগেই প্রস্তুতি নিতে পারে। তবে সবচেয়ে বড় রহস্য, চেঙ্গিস খান কিভাবে গ্রেট ওয়াল অতিক্রম করলো। তার সৈন্যরা দেয়াল ভাঙেনি, তারা গেট কাবু করেছিল, আর কিছু জায়গায় পাহারা ছিল না, সেখান দিয়েই ঢুকেছিল। এটা দেখায় যে গ্রেট ওয়াল যত শক্তই হোক, মাঝে মাঝে এর দুর্বলতা ইতিহাস বদলে দিয়েছে। অনেকেই শুনেছেন গ্রেট ওয়াল মহাকাশ থেকে দেখা যায়। অবাক করার বিষয় হচ্ছে, জনপ্রিয় গল্পে বলা হয় মহাকাশচারী এটা স্পষ্ট দেখতে পেত, কিন্তু নাসা নিশ্চিত করেছে এটা সাধারণভাবে দেখা যায় না। একমাত্র বিশেষ আলো, বিশেষ লেন্স বা অনুকূল পরিবেশের কিছু অংশ চোখে পড়তে পারে। অর্থাৎ এটা ইতিহাসের একটা মিথ, তবে সুন্দর মিথ। গ্রেট ওয়াল শুধু দেয়াল নয়, এর ভেতরে আছে এক বিশাল সামরিক সিস্টেম। এর মধ্যে ছিল ওয়াচ টাওয়ার, ব্যারাকস, শূন্য থাকার জায়গা, সিগন্যাল টাওয়ার্স, ছোট ছোট গুদামঘর, ধোঁয়া পাঠানোর সিস্টেম। সবচেয়ে অবাক করার জিনিস, সিগন্যাল টাওয়ারগুলোতে আগুন ও ধোঁয়া দিয়ে দূরের দুর্গে বার্তা পাঠানো হতো। এক একটি বার্তা কয়েক মিনিটের মধ্যে কয়েকশো কিলোমিটার দূরে পৌঁছে যেত। এটা যেন হাজার বছর আগে টেলিগ্রাম সিস্টেম। অবিশ্বাস্য হলেও সত্য, গ্রেট ওয়ালের 30% অংশ ইতিমধ্যে বালির নিচে হারিয়ে গেছে। এর পিছনের কারণ মরুভূমির ঝড়, আবহাওয়া, ক্ষয়, মানুষের অবহেলা। কিছু রহস্যময় অংশ আবার চীনের নিষিদ্ধ এলাকায়, যেখানে গবেষকরাও সহজে যেতে পারে না। গ্রেট ওয়ালের কিছু অংশের নিচে এখনও পাওয়া যায় প্রাচীন অস্ত্র, মৃৎশিল্প, পায়ের ছাপ, সামরিক সরঞ্জাম আর পুরনো রান্নাঘরের অবশিষ্টাংশ। রহস্যের বিষয় হচ্ছে, কিছু এলাকার ভূগর্ভে বড় সুড়ঙ্গের অস্তিত্ব পাওয়া গেছে। এগুলোতে ছিল শত্রুকে বিভ্রান্ত করার ফাঁদ, নাকি সৈন্যদের পালানোর গোপন পথ, এ নিয়ে এখনও গবেষণা চলছে। গ্রেট ওয়াল অত্যন্ত শক্ত, কিন্তু কেন? কারণ হিসেবে বলা যায়, দেয়ালের ভিত্তি 6 থেকে 7 মিটার চওড়া, উপরে 4 থেকে 5 মিটার, উচ্চতা 6 থেকে 9 মিটার, প্রতি কিছু দূর পরপর টাওয়ার, বাঁকানো নকশা, যাতে ঢাল বেয়ে আসা শত্রু আটকে যায়, চালে গুঁড়া মেশানো মর্টার, যা আজও শক্ত। অন্যদিকে এর উপরের রাস্তা এত প্রশস্ত ছিল যে একসাথে 5 জন সৈনিক ঘোড়ায় চড়ে হাঁটতে পারত। আজ গ্রেট ওয়াল চীনের পরিচয়। প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করেন শুধু এই অনুভূতি নিতে যে এটা মানুষ কিভাবে বানিয়েছে। তবে সরকার এখনও গ্রেট ওয়াল সংরক্ষণের জন্য বিশেষ বিভাগ, রোবট ও ড্রোন ব্যবহার করছে, কারণ এটার ক্ষয় খুব দ্রুত হচ্ছে। গ্রেট ওয়াল অব চায়না শুধু একটি প্রাচীন নয়, এটা ইতিহাস, যুদ্ধ, রাজনীতি, মানুষের পরিশ্রম আর অবিশ্বাস্য স্থাপত্যশৈলীর সম্মিলিত ফল। এটা আমাদের শেখায়, মানুষ যদি চায়, তাহলে মরুভূমির বালুকারাশির উপরও এমন এক বিষয় গড়ে তুলতে পারে যা হাজার বছর পেরিয়েও দাঁড়িয়ে থাকে অটল, অবিচল।